বন্ধুরা, আজকে সহজ পদ্ধতিতে অনেকগুলো ফল এবং সবজি এঁকে দেখাবো। প্রথমে একটা ওয়ান দিয়ে এভাবে আমরা একটা আপেল এঁকে ফেলবো। দুই পাশে দুইটা এরকম সি লেটার দিয়ে মাঝখানে যুক্ত করে দিয়ে আপেল হয়ে যাবে। এরপরে বোটা দিয়ে একটা পাতা এঁকে দিতে হবে এই পদ্ধতিতে। এরপরে আমরা ধনুকের মতো একটা থ্রি লিখে নিয়ে সেটা দিয়ে আমরা একটা পেঁপে আঁকবো। নিচে একটা ডট দিয়ে পেঁপের দুই পাশে একটু প্রসারিত করে দুইটা লাইন এভাবে বাঁকা করে দিয়ে বোটা দিয়ে দিতে হবে। এরপরে ভেতরে আরও দুইটা দাগ দিয়ে দিতে হবে। এবার আমরা সুন্দর করে একটা 5 লিখে একটা আম এঁকে ফেলবো। বিশেষ কায়দায় এই 5টা লিখে নিলাম। এরপরে অন্য পাশে একটা বাঁকা এসের মতো দিয়ে দিতে হবে। তাহলেই আমাদের আম হয়ে যাবে। আমের বোটাটা এভাবে দিয়ে বাড়তি লাইনের সঙ্গে এভাবে একটা আম পাতা এঁকে দিলে সুন্দর দেখায়। আম পাতার মাঝখানে এরকম শিরা দিয়ে দিলে আরও ভালো লাগে। এরপরে আমরা দুইটা সি দিয়ে একটা লাউ এঁকে দেখাবো। উপরের সিটা ছোট, নিচের সিটা বড়। দুইটা সি এভাবে যুক্ত করে দিলে লাউয়ের শেপ হয়ে যাবে। এরপরে বোটা এঁকে দিতে হবে। এবার আমরা একটা টমেটো আঁকবো। প্রথমে টমেটোর দুইটা লাইন দিয়ে একটা বোটা এঁকে নিতে হবে। তারপরে টমেটোর বোটার উপরে যেরকম বৃত্তি থাকে সেরকম দিয়ে দুই পাশ থেকে এরকম ঘুরিয়ে দুইটা সি এর মতো করে দিয়ে নিচে যুক্ত করে দিলেই টমেটো হয়ে গেল। এবার আমরা থ্রি দিয়ে শশা আঁকবো। এরকম একটা থ্রি উপর করে দিয়ে সেটাকে এভাবে নিচে এরকম শশার শেপ পরে বোটা দিয়ে দিতে হবে। দুইটাতেই নিচে একটু ফুল দিয়ে দিবেন। এরপরে আমরা একটা স্ট্রবেরি আঁকবো। টমেটোর মতো করেই এরকম বোটা দিয়ে আমরা স্ট্রবেরি যে উপরের বৃত্তি বা বোটার মতো যে অংশটুকু থাকে সেটা দিয়ে নিচে একটা হার্ট শেপের মতো করে দিলেই আমাদের স্ট্রবেরি হয়ে গেল। স্ট্রবেরির মাঝখানে বিচির মতো এরকম ছোট ছোট দিয়ে দিলে সুন্দর দেখায়। এবার আমরা টু দিয়ে একটি ক্যারট আঁকবো। এভাবে টু লিখে তার নিচে দাগ দিয়ে উপরে ক্যারট বা গাজরের এরকম ড্রয়িংটা করে দিতে হবে। মাঝখানে ছোট ছোট লাইন দিয়ে দিতে হবে। এবার আমি সুন্দরভাবে রং করছি। লাল রং দিয়ে প্রথমে আপেল করে ফেললাম। মাঝখানে একটু সাদা রং রেখে দিলে ভালো হয়। পরে বোটাও পাতার রং দিয়ে দিতে হবে। পেঁপেতে প্রথমে কমলা রং দিয়ে দিতে হবে। এরপরে হলুদ রং দিয়ে ভরাট করে দিতে হবে। এরপরে বোটায় একটু সবুজ এবং হলুদ দিয়ে দিলেই হলো। আমে আমরা নিচে একটু সবুজ দিয়ে দিলাম, উপরে কমলা, মাঝখানে হলুদ দিয়ে সুন্দর করে ভরাট করে দিলাম। আমের বোটা এবং পাতায় আমরা সবুজ রং দিয়ে পুরোপুরি ভরাট করে দিচ্ছি। এরপরে লাউ রয়েছে, লাউ পুরোটাই সবুজ হবে। এভাবে সবুজ ভরাট করে দিলে একটু নিচে এরকম ফুল দিয়ে দিতে পারেন। টমেটোতেও আমাদের আপেলের মতো একটু হাইলাইটস রেখে আমাদের পুরো রংটা করে ফেলতে হবে। এরপরে বোটার অংশ যেটুকু রয়েছে সেখানে সবুজ রং দিয়ে দিলেই হলো। এরপরে শশায় আমরা প্রথমে স্যাপ গ্রিন বা এই গ্রিনটা দিয়ে দিলাম, মাঝখানে একটা ডিপ গ্রিনের কয়েকটা দাগ দিয়ে দিতে হবে। এরপরে আমাদের স্ট্রবেরিতে সাদা অংশগুলো রেখে বাকি যে অংশগুলো সেটা পুরোটা লাল রঙে ভরাট করে দিতে হবে। বোটার অংশে সবুজ দিয়ে দিতে হবে। গাজরে এরকম কমলা রং দিয়ে উপরে সবুজ দিলেই হয়ে গেল। আজকের ছবিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, ফলো করে পাশে থাকবেন।